শৃঙ্খলাবদ্ধ ঈশ্বরতত্ত্ব প্রশিক্ষণে আপনাদেরকে স্বাগত জানাই। এই প্রশিক্ষণে 7টি ধাপ আছে যা ঈশ্বরের সম্পূর্ণ বাক্যকে প্রকাশ করে। যেভাবে বিভিন্ন বাদ্যযন্ত্র একসাথে বেজে একটি অপূর্ব সুরের সৃষ্টি করে, ঈশ্বরতত্ত্ববিদ্যায় আমরা শুধু একটি বাইবেলের বাক্য দেখি না, বরং আদিপুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত ওই বিষয় যা যা বলে সেগুলির সম্পূর্ণ বিষয়ে আমরা আলোচনা করি, যা প্রমাণ করে সেটি সত্য ও খাঁটি, যাতে আমরা যা কিছু বিশ্বাস করি তা যেন মজবুত হয়। শয়তান ক্রমাগত ঈশ্বরের বাক্যকে দুর্বল ও আক্রমণ করার চেষ্টা করে। এটি প্রথম থেকেই সত্য। আদিপুস্তক 3-এ এদন উদ্যানে কি ঘটেছিল তা মনে রাখুন। আদম এবং হবার কাছে ঈশ্বর তাঁর বাক্য বলার পর শয়তান অবিলম্বে তার নকল বাক্য বা মিথ্যা বাক্যটি আমাদের প্রথম পিতামাতার কাছে নিয়ে এসেছিল। তাদের ঈশ্বর যা বলেছিলেন তা থেকে তাদেরকে সরে যেতে প্রলুব্ধ করে। সে হবাকে বলার দ্বারা ঈশ্বরের বাক্যকে প্রশ্ন করেছিল, হ্যাঁ, ঈশ্বর কি বলেছেন, তুমি বাগানের সব গাছের ফল খাবে না? না, ঈশ্বর সেটি বলেননি। শয়তান ঈশ্বরের কথাকে বিকৃত করেছে এবং তারপর সে স্পষ্টভাবে তার বিপরীত করেছে। সে বলল, তোমরা নিশ্চয়ই মরবে না। যদি তা যথেষ্ট না হয়, তাই সে ঈশ্বরের চরিত্র সম্পর্কে তাদের সাথে মিথ্যা কথা বলে হবার মনে সন্দেহের বীজ বপন করেছিল। সে বলেছিল, কারণ ঈশ্বর জানেন যে যেদিন তোমরা তা খাবে সেই দিনই তোমাদের চোখ খুলে যাবে এবং তোমরা ভালো মন্দ জানলে ঈশ্বরের মতো হবে। শয়তান তখন থেকে একই কৌশল বজায় রেখেছে। 4000 বছর পরে যখন সে মরুভূমিতে তাকে প্রলোভিত করেছিল, তখন সে খ্রিস্টের উপর অভিন্ন আক্রমণ করেছিলেন। পৌল করিন্থীয় মণ্ডলীর কাছে লেখেন, কিন্তু আমি ভয় করি, পাছে কোনো উপায় সাপ যেমন তার ধূর্ততায় হবাকে প্রতারিত করেছিল, তেমনি খ্রিস্টের সরলতা থেকে তোমাদের মনও কলুষিত হয়ে যায়। 2 করিন্থীয় 11-3 পদ। প্রজন্মের পর প্রজন্ম শয়তান পবিত্র শাস্ত্রের শিক্ষাতত্ত্বের উপর তার নিরলস আক্রমণ চালিয়ে যাচ্ছে। এই কারণেই এটা অপরিহার্য যে আমরা শাস্ত্রের শিক্ষাতত্ত্ব বুঝতে পারি এবং আমরা আমাদের সমস্ত হৃদয় নিয়ে এটি রক্ষা করি এবং বজায় রাখি। আমরা এটি সঠিক বলি যে বাইবেল হলো ঈশ্বরের কণ্ঠস্বর এবং ঈশ্বরের বাক্য, কারণ প্রতিটি শব্দ ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত। অনুপ্রাণিত বা অনুপ্রেরণা শব্দের অর্থ ঈশ্বর প্রশ্বাস প্রাপ্ত। আমরা যেমন আমাদের মুখ থেকে নিঃশ্বাস বের করে দিই, তেমনি শেষ পর্যন্ত ঈশ্বর নিজেই শাস্ত্রে কথা বলছেন। ঈশ্বর বাইবেলের প্রতিটি শব্দের চূড়ান্ত উৎস। যেহেতু ঈশ্বর লেখক, তাই শাস্ত্রগুলি অভ্রান্ত, যার অর্থ ত্রুটি ছাড়াই, এবং অব্যর্থ, যার অর্থ এটি কখনোই ভুল নয়, কখনো ব্যর্থ হতে পারে না। শৃঙ্খলাবদ্ধ ঈশ্বরতত্ত্বের এই প্রথম মডিউলে আমরা পবিত্র শাস্ত্রের শিক্ষাতত্ত্বের উপর বিশেষ মনোযোগ দিয়ে প্রথম নীতির শিক্ষাটি সম্পূর্ণ করেছি। আগের লেকচারে আমরা সাধারণ ও বিশেষ প্রকাশনের মতবাদ বিবেচনা করেছি। আমরা এখন শাস্ত্রের অনুপ্রেরণার শিক্ষাতত্ত্বের দিকে ফিরে যাই। আমাদের সমস্ত বক্তৃতার মতো আমরা এই শিক্ষাতত্ত্বটিকেও 4টি পয়েন্টের অধীনে ব্যাখ্যা করব। আমরা এটিকে শাস্ত্রীয়ভাবে, শিক্ষাগতভাবে, বৈষম্যগতভাবে এবং ব্যবহারিকভাবে দেখব। তাই প্রথমত শাস্ত্রীয়ভাবে 2 তিমথিয় 3:16 এবং 17 পদে আমরা পড়ি, সমস্ত ধর্মগ্রন্থ ঈশ্বরের অনুপ্রেরণা দ্বারা প্রদত্ত এবং তা শিক্ষার জন্য, তিরস্কারের জন্য, সংশোধনের জন্য, ধার্মিকতার নির্দেশের জন্য লাভজনক, যেন ঈশ্বরের লোক নিখুঁত সমস্ত ভালো কাজের জন্য পুঙ্খানুপুঙ্খভাবে সজ্জিত হতে পারে।
পৌল সমস্ত শাস্ত্রের কথা বলেছেন, এর কিছু অংশ নয়, এমনকি বেশিরভাগই নয়, তবে এর প্রতিটি অংশ, এবং তিনি বলেছেন যে এই শাস্ত্র আমাদের স্বয়ং ঈশ্বরের দ্বারা দেওয়া হয়েছে। আমরা এক মুহূর্তে মানব লেখকদের ভূমিকা বিবেচনা করব, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে অন্য সব কিছুর পিছনে ঈশ্বর মানুষের কাছে তার নিজস্ব শব্দ প্রদান করেন এবং তিনি অনুপ্রেরণার মাধ্যমে তা প্রদান করেন। এটা ঈশ্বর নিঃশ্বসিত। ঈশ্বর শাস্ত্রের সমস্ত শব্দের মূল লেখক। ফলস্বরূপ বাইবেলের ঐশ্বরিক কর্তৃত্ব রয়েছে। কিন্তু আপনি 2 তিমথি 3 অধ্যায়ে লক্ষ্য করবেন যে এই উচ্চ শিক্ষা তত্ত্বটি খুব ব্যবহারিক অন্তর্নিহতার সাথে আসে। যেহেতু এটি ঈশ্বরের বাক্য, তাই এটি অত্যন্ত লাভজনক। পৌল বলেছেন মানুষের জন্য। প্রকৃতপক্ষে সমস্ত পৃথিবীতে এবং সমস্ত ইতিহাসে এর চেয়ে লাভজনক কোনো বই নেই। তিনি বলেন আমরা যা ভাবি এবং যা করি তার জন্য এটি প্রযোজ্য। এটা শিক্ষার জন্য, তিরস্কারের জন্য, সংশোধনের জন্য এবং ধার্মিকতার নির্দেশনার জন্য লাভকারী। বিশ্বাসী সমস্ত ভালো কাজের জন্য বাইবেল দ্বারা সম্পূর্ণরূপে সজ্জিত, বা যেমন 2 পিতর 1 অধ্যায় 3 বলে, ঈশ্বর আমাদেরকে এমন সমস্ত জিনিস দিয়েছেন যা জীবন এবং ধার্মিকতার সাথে সম্পর্কিত। 2 তিমথি 3-এ পৌলের কথাগুলি তাই আমাদের কাছে শাস্ত্রের অনুপ্রেরণার শিক্ষাতত্ত্বের পরিচয় দেয়। কিন্তু দ্বিতীয়ত আমাদের একটি শিক্ষাতত্ত্বের প্রকাশ বা অনুপ্রেরণার পরিদর্শন বিবেচনা করতে হবে। এখানে আমরা আরও কিছু বিশদ পার্থক্য এবং বিভাগ ব্যাখ্যা করব যা শাস্ত্র আমাদের জন্য প্রদান করে। তাই প্রথমত এই শিক্ষাতত্ত্বটি ওয়েস্টমিনিস্টার কনফেশন অফ ফেইথের অধ্যায় 1-এ অনুচ্ছেদ 2 এবং অনুচ্ছেদ 4-এ উভয়ই সংক্ষিপ্তভাবে দেওয়া রয়েছে। অনুচ্ছেদ 2-এ ওয়েস্টমিনিস্টার কনফেশন 66টি বইয়ের তালিকা করে যা বাইবেলকে অন্তর্ভুক্ত করে, যার ফলে আমরা চিহ্নিত করি এবং সীমাবদ্ধ করি শাস্ত্রের বিষয়বস্তু দ্বারা আমরা কি বোঝাতে চাই এবং কোন অন্যান্য জিনিসগুলি বাদ দিতে চাই। আর এটি বলে বিশ্বাস এবং জীবনের নিয়ম হিসাবে ঈশ্বরের অনুপ্রেরণা দ্বারা যা দেওয়া হয়। আরও অনুচ্ছেদ 4-এ আমরা পড়ি পবিত্র শাস্ত্রের কর্তৃত্ব, যার জন্য এটি বিশ্বাস করা উচিত এবং মান্য করা উচিত কোনো ব্যক্তি বা মণ্ডলীর সাক্ষ্যের উপর নির্ভর করে না, কিন্তু সম্পূর্ণরূপে ঈশ্বরের উপর, যিনি নিজেই সত্য এর রচয়িতা, এবং তাই এটি গ্রহণ করা উচিত কারণ এটি ঈশ্বরের বাক্য। আমাদের কিছু গুরুত্বপূর্ণ শব্দ সংজ্ঞায়িত করে শুরু করতে হবে। আমরা শাস্ত্রের পূর্ণাঙ্গ মৌখিক অনুপ্রেরণার কথা বলতে পারি এবং এই প্রতিটি শব্দই গুরুত্ব বহন করে। সুতরাং এই প্রতিটি শব্দ সম্পর্কে চিন্তা করুন। প্রথমত আমরা পূর্ণাঙ্গ মৌখিক অনুপ্রেরণা উল্লেখ করি। সুতরাং পূর্ণাঙ্গ শব্দের অর্থ হল এটি সমস্ত অংশে সমানভাবে বিস্তৃত। এই অনুপ্রেরণা বাইবেলের প্রতিটি অংশে প্রসারিত। এটা পূর্ণ, সম্পূর্ণ, পরম। উদাহরণস্বরূপ যিশু মথি 5 অধ্যায়ের 18-তে বলেছেন এটি হলো পর্বতের উপদেশ। তিনি বলেছেন, কেননা আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হইবে সেই পর্যন্ত ব্যবস্থার এক মাত্রা কি এক বিন্দুও জট লুপ্ত হইবে না, সমস্তই সফল হইবে। এই দুটি শব্দ, একটি হলো জট বা হিব্রু বর্ণমালার ক্ষুদ্রতম একটি অক্ষর। এটি একটি ছোট দাগের মতো দেখায়, আর এটি একটি শিরোনাম বা মাত্রা, আসলে একটি হিব্রু অক্ষরের একটি ছোট টুকরো। আপনি এটি একটি শব্দের শেষের একটি সামান্য ল্যাজ হিসাবে মনে করতে পারেন। তাই প্রভু বলছেন ঠিক বাইবেলের অক্ষরগুলির মধ্যেই সেগুলিকে ঈশ্বরের বাক্য হিসাবে বহাল রাখা হয়েছে। তাই আমাদের পূর্ণাঙ্গ আছে, যার অর্থ এই অনুপ্রেরণা বাইবেলের সমস্ত অংশে প্রসারিত। দ্বিতীয় শব্দটি হল মৌখিক। পূর্ণাঙ্গ মৌখিক অনুপ্রেরণা এবং মৌখিক দ্বারা আমরা বোঝাতে চাই
যে এটি লিখিত শব্দে দেওয়া হয়েছিল, তাই এটি প্রস্তাবনামূলক। হিতোপদেশ 20 অধ্যায়ের 20 এবং 21 বলে, আমি কি তোমাকে পরামর্শ ও জ্ঞানে চমৎকার জিনিস লিখিনি, যাতে আমি তোমাকে সত্যের কথার নিশ্চয়তা জানাতে পারি। অন্যান্য জিনিসের মধ্যে ঈশ্বর তাদের স্থায়ী সংরক্ষণের জন্য লিখিত শব্দে শাস্ত্র প্রদান করেছেন, যা আমরা ভবিষ্যতের বক্তৃতায় আরও বিশদে বিবেচনা করব। তৃতীয় শব্দটি হল অনুপ্রেরণা, পূর্ণাঙ্গ মৌখিক অনুপ্রেরণা। আমরা ইতিমধ্যে দেখেছি এর অর্থ ঈশ্বর নিঃশ্বসিত, তাই আমরা আমাদের বাইবেলে বারবার এই কথাগুলি পড়ি। প্রভু এই কথা বলেন। ঈশ্বর স্পষ্টই আমাদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি শাস্ত্রের মাধ্যমে আমাদের সাথে কথা বলছেন। বাইবেলের চূড়ান্ত উৎপত্তি হল স্বয়ং ঈশ্বর। আমরা আরও দুটি শব্দ যোগ করতে পারি যা আগে উল্লেখ করেছি তার সঙ্গে। আপনি সম্ভবত জানেন, পুরাতন নিয়ম প্রাথমিকভাবে হিব্রু ভাষায় এবং নতুন নিয়ম গ্রিক ভাষায় লেখা হয়েছিল। বাইবেলের অনুপ্রেরণা এই আসল পাণ্ডুলিপির জন্যই প্রযোজ্য। আসল হিব্রু এবং গ্রিক পাঠ্য যা প্রভু আমাদের দিয়েছেন, তাই আমরা যখন অনুপ্রেরণার সাথে এই অতিরিক্ত দুটি শব্দের কথা বলি, অভ্রান্ততা এবং অব্যর্থতা, তখন আমাদের মনে রাখা আবশ্যক যে এগুলি আসল শাস্ত্র যা ঈশ্বর আমাদের দিয়েছেন তা সম্পর্কিত। তাই পরের শব্দটি হল অভ্রান্ততা, যার অর্থ হল বাইবেলে কোনো ত্রুটি নেই। লক্ষ্য করুন কিভাবে পৌল গালাতীয় 3 অধ্যায় 16 পদে এটি বর্ণনা করেছেন, যেখানে তিনি তার পুরো শিক্ষার বিন্দুটি তৈরি করেছেন যে পুরাতন নিয়মের একটি শব্দ বহু বচনের পরিবর্তে এক বচনে দেওয়া হয়েছিল। তিনি বলেন, এখন অব্রাহাম ও তার বংশের বীজের কাছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তিনি বলেন না এবং বীজগুলির কাছে, যেটি বহু বচন হতো অনেকের কাছে, কিন্তু একজনের কাছে এবং আপনার বংশের বীজের কাছে, যিনি হলেন খ্রিস্ট। এই অভ্রান্ততা প্রতিটি বিস্তারিত বিবরণের প্রতি বিস্তৃত। যাই হোক, এর মধ্যে কোনো ত্রুটি নেই, কোনো একটি ক্রিয়ার কালের মধ্যেও নয়, এমনকি কোনো একটি শব্দের একবচন বা বহুবচন বা অন্য কিছুতেও নয়। আমাদের শেষ শব্দটি হল অব্যর্থতা, যার অর্থ হল বাইবেল নির্ভরযোগ্য, এটা নিশ্চিত, এটা অপরিবর্তনীয়, এটি কখনো ভুল হয় না। শাস্ত্র ব্যর্থ হতে পারে না, এটি অবশ্যই পূর্ণ হবে, কারণ ঈশ্বর হলেন লেখক। ঈশ্বর নিজেই সত্য, তার সত্যতা হল তার গুণাবলীর মধ্যে একটি। তাই তিনি মিথ্যাকে অনুপ্রাণিত করতে বা অবিশ্বাস্য কিছু বলতে অক্ষম। তাই বাইবেল উভয়ই নিষ্ক্রিয় এবং ভুল। কিন্তু আমাদের অবশ্যই মানব লেখকদের ভূমিকাও বিবেচনা করতে হবে, যা ঈশ্বর পবিত্র শাস্ত্রের পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম ও প্রেরিতদের বইয়ের লেখনীতে নিযুক্ত করেছেন। দ্বিতীয় পিতর 1 অধ্যায়ের 19 থেকে 21 আমরা এটি পড়ি। প্রথমে ইহা জ্ঞাত হও যে শাস্ত্রীয় কোনো ভাববাণী বক্তার নিজ ব্যাখ্যার বিষয় নয়, কারণ ভাববাণী কখনো মনুষ্যের ইচ্ছাক্রমে উপনীত হয় নাই, কিন্তু সাধুগণ মনুষ্যেরা পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন তাহাই বলিয়াছেন। তো চলুন একটু ভেবে দেখি। আমরা দেখতে পাই যে সাধুগণ কথা বলেছেন এবং এটি সেই সমস্ত ভাববাদী ও প্রেরিতদের একটি উল্লেখ যা ঈশ্বরের দ্বারা আলাদা করা হয়েছিল। সাধুগণ দ্বারা এটাই বোঝানো হয়েছে, যারা এই উদ্দেশ্যে ঈশ্বরের দ্বারা আলাদা করা হয়েছিল। সুতরাং এটি মানুষের মাধ্যমে কথা বলছে, মানুষের সম্পৃক্ততা। মানুষেরা তাদের পূর্ণ ব্যক্তিত্ব, মন, হৃদয়, কল্পনা এবং ইচ্ছা সহ ঈশ্বর নিযুক্ত মাধ্যম বা যন্ত্র রূপে নিযুক্ত হয়েছিল। তাই প্রতিটি লেখকের ব্যক্তিগত বৈশিষ্ট্য পাঠে প্রতিফলিত হয়। সুতরাং আপনি যখন পড়েন, উদাহরণস্বরূপ লুকের সুসমাচার এবং প্রেরিতের বই, যে দুটি লুক দ্বারা লেখা হয়েছে, সেখানে একটি নির্দিষ্ট চরিত্র রয়েছে। তিনি যে শব্দভাণ্ডারটি ব্যবহার করেন, যে বাক্য গঠন তিনি অনুসরণ করেন এবং আরও অনেক কিছু। এবং এটি স্পষ্টতই প্রেরিত যোহনের থেকে ভিন্ন,
যিনি যোহনের সুসমাচার লিখেছিলেন এবং যিনি 3টি পত্র এবং প্রকাশিত বাক্যও লিখেছেন। অথবা প্রেরিত পৌল, তিনি যেভাবে লেখেন, যুক্তি উপস্থাপন ইত্যাদিতে তার একটি খুব স্বতন্ত্র শৈলী রয়েছে। তাই এই লেখকদের প্রত্যেকের এবং পুরাতন নিয়মের ভাববাদীদের ক্ষেত্রেও একই কথা সত্য। তাদের নিজস্ব ব্যক্তিগত বৈশিষ্ট্য ছিল এবং তা প্রতিফলিত হয়েছে। আমরা আমাদের বাইবেলে তা দেখতে পারি। কিন্তু 2 পিতর 1-এর দিকে তাকালে সেখানে এটিও বলা হয়েছে যে তারা পবিত্র আত্মার দ্বারা অনুপ্রাণিত হওয়ার কারণে কথা বলেছিল। সুতরাং এটি তাদের বক্তব্যের ঐশ্বরিক উৎসের কথা বলে, যারা যে বিশেষ প্রকাশন করেছেন তার চূড়ান্ত উৎস হচ্ছেন ঈশ্বর। পবিত্র আত্মা প্রেরিতদের লেখাকে এতটাই পূর্ণরূপে প্রভাবিত করেছেন যে সম্পূর্ণভাবে এবং প্রতিটি পুঙ্খানুপুঙ্খে শাস্ত্র হল ঈশ্বরের সম্পূর্ণ নির্ভুল অব্যর্থ বাক্য। আপনি আপনার বাইবেলে 1 করিন্থীয় 2:13 এবং 1 থিসলনিকীয় 2:13-তেও দেখতে পারেন। সুতরাং আপনি যদি এই জিনিসগুলিকে একত্রিত করেন, আমরা দেখতে পাই যে মানুষরা 100% লেখালেখিতে নিযুক্ত ছিলেন এবং ঈশ্বর 100% সেই লেখাগুলির উৎপাদনের তত্ত্বাবধান করেছিলেন। মানব লেখকদের নির্দেশনা দিয়েছিলেন যেন তাদের কথাগুলি ঈশ্বরের শব্দ ছাড়া আর কিছুই না হয়। এখন এর অর্থ এই নয় যে ঈশ্বর যান্ত্রিকভাবে মানব লেখকদের কাছে তার বার্তা নির্দেশ করেছেন। এটি সত্য নয়, কারণ এটি মানব লেখকের মাধ্যমকে অস্বীকার করবে। বাইবেল শেখায় না যে ঈশ্বর মানব লেখকদের মানসিক কার্যকলাপকে এতটাই নিয়ন্ত্রণ করেছেন যে তারা নিষ্ক্রিয় হয়েছিল, বরং বাইবেল বলে যে পবিত্র আত্মা লেখকদের মাধ্যমে স্বয়ং ঈশ্বরের কথাগুলিকে প্রকাশ করেছিলেন। সুতরাং যা কিছু লেখা আছে তার উৎপত্তি ঈশ্বরের মন থেকে, যা এই মানব লেখকদের পবিত্র আত্মা তত্ত্বাবধানের দ্বারা প্রকাশ করা হয়, যেন আমাদের বাইবেলে যা আছে তা স্বয়ং ঈশ্বরের শব্দরূপে স্থাপিত হয়। তাই এটি অনুপ্রেরণার শিক্ষাতত্ত্বের একটি সারাংশ। তৃতীয়ত, আমাদের এই শিক্ষাতত্ত্ব বিতর্কিতভাবে বিবেচনা করতে হবে, যেমনটি আমরা এই বক্তৃতার ভূমিকায় উল্লেখ করেছি। শয়তান ক্রমাগত সূক্ষ্ম উপায়ে বিস্তৃত সংখ্যক মাধ্যমে প্রতি প্রজন্মে ধর্মগ্রন্থের মতবাদকে আক্রমণ করার চেষ্টা করে। তাই আমাদের কিছু প্রাথমিক যুক্তি বিবেচনা করে উত্তর দিতে হবে। এই বক্তৃতায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে অনুপ্রেরণার শিক্ষাতত্ত্বের বিরুদ্ধে সেই আক্রমণগুলোকে। এটি নিশ্চিত করবে যে আমরা এই ত্রুটিগুলি খণ্ডন করতে এবং শাস্ত্রের সত্যকে দৃঢ়ভাবে ধরে রাখতে সজ্জিত। আমরা প্রথমে আধুনিক আক্রমণগুলি পরিদর্শন করব এবং তারপরে তাদের সাধারণ ত্রুটিগুলি সংক্ষিপ্ত করব। সুতরাং প্রথম দল হবে তারা যাদেরকে আমরা ঈশ্বরতাত্ত্বিক উদারপন্থী বলি। এটি হলো ঈশ্বরতাত্ত্বিক উদারতাবাদ। কিছু ক্ষেত্রে ঈশ্বরতাত্ত্বিক উদারপন্থীরা স্পষ্টভাবে বলবেন যে বাইবেল ঈশ্বরের বাক্য নয়। তাদের মধ্যে কিছুরা একটু বেশি সূক্ষ্ম হবে এবং তারা বলবে যে বাইবেলে ঈশ্বরের বাক্য রয়েছে, তবে অন্যান্য অনেক ত্রুটির সাথে। সুতরাং লক্ষ্য করুন যে শব্দটি রয়েছে, বাইবেলে ঈশ্বরের বাক্য রয়েছে। বাইবেল ঈশ্বরের বাক্য ধারণ করে, কিন্তু অনেক ত্রুটির সাথে। সুতরাং যখন ইতিহাসের কথা আসে যা আমাদের দেওয়া হয়েছে, এটি ভুল হতে পারে। তারা বলে বিজ্ঞান যা পাঠের মধ্যে প্রতিফলিত হয় এটি ভুল হতে পারে, অথবা ব্যাকরণগত ভুল থাকতে পারে ইত্যাদি। এখানে কি ঘটছে? এই মিথ্যা শিক্ষাটি মূলত বলছে যে শাস্ত্র হলো মানুষের পণ্য অথবা উৎপাদন, কিন্তু এটি একটি বই যা ঈশ্বর ব্যবহার করেন মানুষকে উৎসাহিত করার জন্য বা নৈতিক উন্নতি বা অন্য কিছুর জন্য। তারা বলে না যে বাইবেল ঈশ্বরের বাণী, এতে ঈশ্বরের বাক্য রয়েছে। আপনি শ্বাস সহ একটি তুষের কথাও ভাবতে পারেন। তারা বলবে যে আপনার হাতে যে বাইবেলটি রয়েছে তা হলো ভূষি এবং ঈশ্বরের বাক্য হলো ভিতরের শ্বাস। আর তাই এখানে সামান্য কিছু থাকতে পারে
যখন আপনি আপনার বাইবেল পড়ছেন, যা সত্য, যা ঈশ্বরের কাছ থেকে এসেছে, সুতরাং এটি ত্রুটির প্রথম সেট বা সমষ্টি। দ্বিতীয় সেটটি নব্য সনাতন দৃষ্টিভঙ্গি। এটি 20 শতকের লেখকদের মধ্যে প্রতিফলিত হবে, যেমন ঈশ্বরতাত্ত্বিক কার্ল বার্থ এবং অন্যান্য। নিও অর্থোডক্স দৃষ্টিভঙ্গি। তারা শেখায় যে বাইবেল ঈশ্বরের বাক্য হয়ে ওঠে। তাই বাইবেল হলো সেই যন্ত্র যা ঈশ্বর নিজের কথা অস্তিগতভাবে যোগাযোগ করার জন্য ব্যবহার করেন, যদিও বাইবেল নিজেই একটি ভুল মানব রেকর্ড। আর তাই জোর দেওয়া হয় যে এটি ব্যক্তিগত, প্রস্তাবমূলক নয়, মৌখিক নয়, শব্দ নয়, তবে এটি একটি ব্যক্তিগত অভিজ্ঞতা। তাই আপনার পড়ার সময় অভিজ্ঞতার উপর জোর দেওয়া দরকার। এটি নিজ উপায়ে কাজ করবে। উদাহরণস্বরূপ, লোকেদের বলার মাধ্যমে যে আচ্ছা, আপনি আপনার বাইবেল পড়ছেন, এবং আপনি যখন পড়ছেন তখন হঠাৎ করেই অনুচ্ছেদ থেকে কিছু একটা লাফিয়ে ওঠে এবং এটি আপনার জন্য বিশেষভাবে অর্থবহ, এটি আপনাকে প্রভাবিত করে ইত্যাদি। ঈশ্বরের বাক্য আছে, তাই বাইবেল নিজেই এবং পৃষ্ঠায় আপনি যে শব্দগুলি খুঁজে পান তা ঈশ্বরের বাক্য নয়, তবে এটি এমন একটি উপায় যা ঈশ্বর এই অভিজ্ঞতাটিকে আপনার হৃদয়ে নিয়ে আসার জন্য ব্যবহার করেন। একইভাবে কেউ কেউ তর্ক করবে যে ঈশ্বর শব্দের মাধ্যমে কথা বলেন, কিন্তু শব্দে নয়। তাই এটি একটি অনুরূপ সমস্যা আপনি যা সহজেই দেখতে পারেন। আরেকটি সম্পর্কিত দৃষ্টিভঙ্গি হলো যে উদ্দেশ্যটি অনুপ্রাণিত এবং উদ্দেশ্যটি ভুল, যদিও বিষয়বস্তু বা শব্দগুলি অনুপ্রাণিত নয়। সুতরাং এই ত্রুটিটি জোর দেয় যে বাইবেল সম্পূর্ণরূপে মানব এবং এইভাবে বিজ্ঞান এবং ইতিহাসের সাথে সম্পর্কিত বিষয় ভুল, এবং তাই এগুলি হলো কিছু সাধারণ দৃষ্টিভঙ্গি, কিছু সাধারণ ত্রুটি বা আক্রমণ যা অনুপ্রেরণার বাইবেলের শিক্ষাতত্ত্বের বিরুদ্ধে করা হয়। আমরা কিছু মূল সমস্যাগুলিকে সংক্ষিপ্ত করতে পারি, যেখানে এরা সকলেই অংশী। এগুলি সমস্তই অনুপ্রেরণাতে ঈশ্বর এবং মানুষের ভূমিকা সম্পর্কে অবাইবেলীয় ধারণা থেকে উদ্ভূত। আমরা যা বর্ণনা করেছি তা নিয়ে আপনি যদি চিন্তা করেন, তাহলে আপনি একমত হবেন যে তারা এই উপসংহারের সারমর্মে উপনীত হয়েছে যে মানুষ ঈশ্বরকে প্রতিস্থাপন করে। ঈশ্বর সম্ভবত মানুষের প্রতি সাড়া দিচ্ছেন এবং তাঁর প্রচেষ্টা ব্যবহার করছেন, কিন্তু ঈশ্বর তাঁর নিজের বাক্যের উৎস বা মূল নন। ঈশ্বর মানুষের দ্বারা প্রতিস্থাপিত হয় এবং আমরা উপনীত হব যে এটি একটি নিছক মানুষের বই। এই সমস্ত ত্রুটির পিছনে একটি অলৌকিকতা বিরোধিতাও নিহিত রয়েছে। সুতরাং আপনি যা স্বাভাবিক তা বিবেচনা করুন, আপনি তা বোঝেন। তারা যা অতিপ্রাকৃত তার বিরুদ্ধে। তারা সবকিছু মাটির এবং মানুষ কেন্দ্রিক রাখতে চায়। তাই একই গোষ্ঠীর লোক, থিওলজিক্যাল লিবারেল, যারা কুমারী জন্মকে প্রত্যাখ্যান করে এবং প্রভু যীশুখ্রিস্ট তাঁর পার্থিব পরিচর্যায় যে অলৌকিক কাজগুলি করেছিলেন তা প্রত্যাখ্যান করে, যারা শাশ্বত স্বর্গ এবং নরকের ধারণাকেও প্রত্যাখ্যান করে, স্বর্গদূতদের অস্তিত্ব এবং অন্যান্য সমস্ত ধরনের বিষয়কে প্রত্যাখ্যান করে। সেই সঙ্গে তারা আমাদেরকে একটি অনুপ্রাণিত, অব্যর্থ এবং অভ্রান্ত বাক্য দেওয়ার ক্ষেত্রেও ঈশ্বরের ক্রিয়াশীল হাতকে প্রত্যাখ্যান করে। তাই এর পিছনে রয়েছে একটি অতি প্রাকৃতিকতা বিরোধ। এই মিথ্যাগুলিও অস্বীকার করে যে প্রকাশন প্রস্তাবমূলক। আপনি লক্ষ্য করবেন কিভাবে তারা বলতে চায় না যে বাক্যগুলি অনুপ্রাণিত, বর্ণগুলি অনুপ্রাণিত। তারা প্রস্তাবিত প্রকাশন তা থেকে দূরে সরে যেতে চায়, এবং তাই আমরা যেখান থেকে শুরু করি সেখান থেকেই আমরা শুরু করেছি। ফিরে যাওয়া এবং পূর্ণাঙ্গের পরিপ্রেক্ষিতে চিন্তা করা সহায়ক। এটি সমস্ত অংশে প্রসারিত হয়। মৌখিক আমাদের বাইবেলে যে শব্দগুলি পাওয়া যায় সেগুলোর কথা বলে। এটাই আমাদের অনুপ্রেরণা বোঝার সীমানা দেয়। তাই সত্যি মৌলিক প্রশ্ন হলো, চূড়ান্ত কর্তৃত্ব
কি ঈশ্বরের বা মানুষের মধ্যে থাকে। কারণ ঈশ্বরকে শাস্ত্রের লেখক হিসাবে প্রত্যাখ্যান করার অর্থ হল ঈশ্বরের বাক্যের ঐশ্বরিক কর্তৃত্বকে প্রত্যাখ্যান করা। এটিও এই ত্রুটি, এই মিথ্যার সাথে সমস্যার একটি অংশ প্রদর্শন করে। তাদের পিছনে ঈশ্বরের কর্তৃত্ব থেকে বিচ্ছিন্ন করতে সক্ষম হওয়ার ইচ্ছা রয়েছে, যা মানুষের উপর তার বাক্যে প্রয়োগ করা হয়। এই সমস্ত ত্রুটির বিপরীতে বাইবেলের অর্থোডক্স দৃষ্টিভঙ্গিকে এইভাবে সংক্ষিপ্ত করা যেতে পারে: বাইবেল হলো ঈশ্বরের বাক্য। এমন নয় যে এতে ঈশ্বরের বাক্য রয়েছে বা ঈশ্বরের বাক্য হয়ে ওঠে। বাইবেল হলো ঈশ্বরের বাক্য। বাইবেল হলো প্রস্তাবনামূলক প্রকাশন, যা পবিত্র আত্মা দ্বারা মানব লেখকদের মাধ্যমে প্রদান করা হয়েছে। তাই বিশ্বাসীর জন্য আমরা বলি, বাইবেল যা বলা হয়েছে তা ঈশ্বর বলেছেন, বাইবেলে যা বলা হয়েছে তা ঈশ্বর বলেন। অথবা ওয়েস্টমিনিস্টার বৃহত্তর ক্যাটেকিজমের কথায় উত্তর 4-এ পবিত্র শাস্ত্রের পুরাতন এবং নতুন নিয়ম হল ঈশ্বরের বাক্য, বিশ্বাস এবং আনুগত্যের একমাত্র নিয়ম। চতুর্থত, আমাদের এই মতবাদকে কার্যত বিবেচনা করতে হবে। অনুপ্রেরণার মতবাদ বিবেচনা করে আমরা এখন নিজেদের জন্য কিছু ব্যবহারিক প্রভাব তুলে ধরতে পারি, যেমনটি আমরা 2 তিমথি 3:16-17 পদে দেখেছি। আসুন কয়েকটি বিবেচনা করি। প্রথমত, বাইবেলের কর্তৃত্ব হল বিশ্বাসের একটি মৌলিক প্রবন্ধ। তাই সেই কর্তৃত্বকে অবমূল্যায়ন করার জন্য আমাদেরকে কোনোভাবেই সহ্য করা উচিত নয়। কেন? কারণ শাস্ত্র ব্যতীত আপনি এবং অন্যদের খ্রিস্টে ঈশ্বরের কোনো জ্ঞান থাকতে পারে না এবং আশাহীন হয়ে থাকবেন এবং জগতে ঈশ্বরবিহীন, যেমন পৌল বলেছেন ইফিসীয় 2:12 পদেতে। আমাদের অবশ্যই ঈশ্বরের উপাসনা করতে হবে যেভাবে তিনি একা বাইবেলে প্রকাশ করেছেন। আমাদের অবশ্যই বিশ্বাসী আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে যে আমরা ঈশ্বরের অদম্য বাক্য পড়তে পারি এবং এটি আমাদের এবং অন্যদের পরিত্রাণের জন্য ঈশ্বরের শক্তি হতে পারে, যেমন আমরা রোমীয় 1:16 পদেতে দেখি। দ্বিতীয়ত, ঈশ্বরের প্রতি ভালোবাসার অর্থ হল আমাদের নিজের বাইবেলকে ভালোবাসতে হবে, যেহেতু এটি ঈশ্বরের বাক্য এবং ঈশ্বরের কণ্ঠস্বর শোনার এবং ঈশ্বরের মন ও ইচ্ছা জানার উপায়। দাউদ গীতসংহিতা 119:97 বলেছেন, আহা, আমি তোমার ব্যবস্থা কত ভালোবাসি, এটা আমার সারা দিনের ধ্যান। আমরা যা ভালোবাসি তা নিয়ে ভাবি। আমাদের বাইবেল গভীরভাবে এবং সম্পূর্ণভাবে পড়তে হবে, এর উপর ধ্যান করতে হবে, এটি সম্পর্কে দীর্ঘ এবং কঠোর চিন্তা করতে হবে। আমাদের এটি মুখস্থ করা উচিত এবং এটি মুখস্থ করার সময় আমাদের প্রতিটি অনুপ্রাণিত শব্দের সাথে যথার্থতার বিশেষ যত্ন নেওয়া দরকার। গীতসংহিতা 119:11 বলে, তোমার বাক্য আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। তৃতীয়ত, আধ্যাত্মিক পরিপক্কতা বৃদ্ধির জন্য বিশ্বাসীকে অবশ্যই অনুপ্রাণিত শাস্ত্রের উপর নির্ভর করতে হবে। মথি 4:4 পদ বলে, মানুষ কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে নির্গত প্রত্যেক শব্দে বাঁচে। যে আত্মা বাইবেলকে অনুপ্রাণিত করেছেন তিনি বাইবেলকে ব্যবহার করেন বিশ্বাসীদের জন্য সুসমাচারের পবিত্রতা বৃদ্ধির উপায় হিসাবে। যেমন যিশু যোহন 17:17 বলেছেন, তোমার বাক্য দ্বারা তাদের পবিত্র করো, আপনার বাক্য সত্য। চতুর্থত এবং সব শেষে 2 তিমথিও 4:2 ঈশ্বর সুসমাচারের সেবকদের, পালকদের ডেকেছেন বাক্য প্রচার করার জন্য। ঋতুতে তাৎক্ষণিক হতে, ঋতুর বাইরে সমস্ত ধৈর্য ও শিক্ষা সহ তিরস্কার, উৎসাহ এবং উপদেশ দিতে। তাই সেবকদের বা পরিচারককে ঈশ্বরের বাক্য প্রচার করতে হবে, তাদের নিজস্ব ধারণা বা অন্য মানুষের কথা নয়। ঈশ্বরের অনুপ্রাণিত বাক্যের দিকে মানুষদের নির্দেশ করে। শাস্ত্রের পাঠ্যকে খনন করে অর্থ করা প্রয়োজন। 2 তিমথি 2:15 আগের 2টি অধ্যায় আমরা পড়ি, তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষাসিদ্ধ লোক দেখাইতে যত্ন করো, এমন কার্যকারী হও যাহার লজ্জা করিবার প্রয়োজন নাই,
যে সত্যের বাক্য যথার্থরূপে ব্যবহার করতে জানে। ভ্রান্ত মানুষদের জন্য ঈশ্বরের অভ্রান্ত বাক্য প্রচার করা একটি বুদ্ধিমানের বা ভদ্রতার কাজ। আপনি যদি একজন পালক হন, তাহলে আপনাকে বাক্য প্রস্তুত ও প্রচারে আত্মার সাহায্যের জন্য বিনীতভাবে অনুরোধ করতে হবে। প্রার্থনা করুন যে আপনি খ্রিস্টের একটি উপকরণ হতে পারেন, যিনি বাক্যের প্রকৃত পরিচর্যাকারী, আত্মার মাধ্যমে যিনি বাক্যের প্রকৃত লেখক। উপসংহারে এই বক্তৃতায় আমরা পূর্ণাঙ্গ মৌখিক অনুপ্রেরণা বিবেচনা করেছি। শাস্ত্র এটি ঈশ্বরের অভ্রান্ত এবং অব্যর্থ শব্দের ঐশ্বরিক কর্তৃত্বের ভিত্তি স্থাপন করে। পরবর্তী বক্তৃতায় আমরা পবিত্র শাস্ত্রের আরও কিছু বৈশিষ্ট্য বিবেচনা করব, যা এর ঐশ্বরিক অনুপ্রেরণা থেকে প্রবাহিত হয়। আপনি দেখতে পাচ্ছেন, শাস্ত্রের শিক্ষাতত্ত্ব বোঝা নিয়মতান্ত্রিক ঈশ্বরতত্ত্ব অথবা শৃঙ্খলাবদ্ধ ঈশ্বরতত্ত্ব অধ্যয়নের জন্য অপরিহার্য প্রথম নীতিগুলি প্রদান করে, কারণ বাইবেল আমাদের ঈশ্বরতত্ত্বের সম্পূর্ণ অধ্যয়নের প্রাথমিক উৎস হিসাবে কাজ করে।